আমি জানি আপনার কাছে এই ভিডিওটা গেছে, তার মানে আপনারা কেউই এখন ভাই ফিজিক্স সেকেন্ড পড়ার মতো কোনো মানসিক অবস্থাতে নাই, কোনো স্ট্রেসে নাই। মানে আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি কোনো রোবট না হন, তাহলে আপনার ফিজিক্স সেকেন্ড পেপার পড়ার এখন বিন্দু পরিমাণ ইচ্ছা হওয়ার কথা না। কারণ ইতিহাসের সবচেয়ে টাফ কোশ্চেন এক্সাম হয়েছে, যেখানে আমি একদম হলফ করে বলতে পারি যে প্রতি 1 লাখের মধ্যে তোমার 99,999 জনের পরীক্ষায় খারাপ হয়েছে। এমন একটা কোশ্চেন, এত ভুল দ্বারা ভরা, এত বন্যার মধ্যে এত ক্রাইসিস মোমেন্ট, যেটা আর আমার নতুন করে বলার কোনো কিছু নাই। কিন্তু আজকের ভিডিওটাতে দেখেন ভাইয়া, লাইভ যেহেতু আমাদের থেমে থাকবে না, ফিজিক্স সেকেন্ড আমাদের এক্সাম হবেই। এখন আমি জানি পড়তে মন চাচ্ছে না, খুব রাগ লাগতেছে, মনে চাচ্ছে যে সবকিছু শেষ করে দেই। তো সেটার জন্য ভাই আপনাদের লাস্টে আমি কিছু কথাবার্তা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন, হয়তোবা এটা একটা ওসিলা হতে পারে আপনার প্রিপারেশনটা আবার স্টার্ট করার। গার্জেনদের উদ্দেশ্য লাস্টে একটু কথা বলবো, এই পার্টটা কষ্ট করে তোমার আম্মু বা আব্বুকে একটু দেখেন। আর গভর্নমেন্টের জন্য লাস্টবারের মতো একটা কথা বলবো, যদিও সব ভাইরা বা সব টিচারের চেষ্টা করছে, বাট আলটিমেটলি কাজের কাজ কিছুই হয়নি। এবং আপনার ফিজিক্স ফার্স্টে যে শিক্ষাটা, বা আসলে শিক্ষা আমরা কি নিব, শিক্ষা তখন নিব যখন প্রশ্ন ঠিক থাকবে। প্রশ্নটাই ছিল ভুল। বাট এর মধ্যেও আমরা কিভাবে ফিজিক্স সেকেন্ড, যেহেতু প্রিপারেশন নেওয়া লাগবে, নাহলে তুমি ফেল করবা। ঠিক আছে, এতটুকু তো মানো যে তুমি আমার সাথে আগে ক্লাস করো, বা হয়তো অনেকে নতুন দেখতেছেন যারা করছেন, আপনি যদি দুই পরিমাণ প্রিপারেশনটাও না নিতেন, তাহলে আজকে আপনার ফেল আসতো, একদম সাক্ষাৎ ফেল আসতো। কোনো রকম করে ভাই পাস করতেছেন, তাও আপনার ওই নিজের এফোর্টটার জন্য। এখন যেহেতু সিস্টেম ইনজাস্টিস করছে, সেই অবস্থাতে এটাই ভাই আমাদের জন্য বেস্ট রেজাল্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অন্যায় হয়েছে, বা তারপরও সে এক আল্লাহর কাছে শুক্রিয়া যে এর মধ্যে আমরা নিজেদের বেস্টটা দিয়ে আসতে পারছি। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে আমরা এখন শুরু করবো ভাই ফিজিক্স সেকেন্ডে আপনি কিভাবে কি করবেন। আমি প্রতিটা পয়েন্ট একটা একটা করে যাচ্ছি, একটু আমাকে লাস্ট পর্যন্ত সময় দেন প্লিজ ভাই। ছোট ভাই বোনেরা, বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করতেছে, প্লিজ পুরো ভিডিওটা দেখ। তারপর তোর যদি মন চাইবে প্রিপারেশন নিব কি নিব না, কি করবো না, তারপরে আশা রাখি তোর একটু মেন্টাল, একটু স্টেবিলিটিটা পাবে, একটু ভাই প্লিজ। ঠিক আছে, প্লিজ ভিডিওটা দেখ। সবার আগে ভাইয়া দেখেন ভাই, আপনার আগে সবার আগে রিসেট বাটনে যেতে হবে। আপনি আগে এটা মাথার মধ্যে ঢুকান। ধরেন আমরা যদি এখন পুরা দুনিয়া উল্টায়ও ফেলি, তাও কি আমাদের ফিজিক্স ফার্স্টের কোনো রেজাল্টের চেঞ্জ আসবে? অ্যান্সার হলো না। তোমার ফিজিক্স ফার্স্টের এক্সাম কি আবার হবে? অ্যান্সার হলো না। তুমি কি ফার্স্টের কোনো নাম্বার বাড়াইতে পারবে? অ্যান্সার হলো না। অনেকে বলবে যে ভাইয়া আমার তো ফেল আসতেছে। এখন দেখেন ভাই, দুই সাবজেক্ট মিলায় পাস আসে, দুই সাবজেক্ট মিলায় বা দুই পেপার মিলায় পাস আসে। আমি আগের ভিডিওতে মনে বলছিলাম ইন্ডিভিজুয়ালি, বাট যা দেখলাম দুই পেপার মিলায় পাস আসে। দুই পেপার মিলায় মানে কি, ফিজিক্স ফার্স্টে ধরো তুমি পাইছো 6 এমসিকিউতে, তাহলে সেকেন্ডে তুমি যদি ভাই 10 পাও, তাহলে ভাই তোমার পাস চলে আসছে, এভারেজ তোমার 16 লাগবে। ফিজিক্স ফার্স্টে সিকিউতে যদি আসে 15, মানে আমার 15 বা 16, মানে আমার এই ভিডিওটা বানাইতে কষ্ট লাগতেছে। প্রথম কোনো একটা বোর্ড এক্সাম যেখানে সিকিউ পাস নিয়েও টানাটানি লাগতেছে, মানে কতটা আনপ্রেডিক্টেবল কোশ্চেন করা হয়েছে। 16, এবং সেখানে ধরো তুমি সেটু সেট পেতে পারলে যদি 24 14, মানে এত এত কম কেউই পাও নাই। আর এটা যদি পাও 18, তাহলে ভাই সেই ক্ষেত্রে তোমার ভাই পাস আসবে। তো প্রথম কথা ভাই, পাস আনার একমাত্র উপায় কি? ফিজিক্স সেকেন্ড। হাতে সময় একদম নাই আজকে, যে এই সন্ধ্যা থেকে তোমার যে 6 ঘন্টাও নাই, হয়তো বা 5-6 ঘন্টা আছে, তার মধ্যে অলরেডি প্রমার মধ্যে গেছি, হয়তো বা 2 থেকে 1 ঘন্টা পাবা। কালকে সারাদিন মানে মোটামুটি 12 ঘন্টা আছে। এই 12 ঘন্টার মধ্যে ফিজিক্স সেকেন্ডের সিলেবাস ফার্স্টের থেকেও বিশাল বড়। কান্নাকাটি করবা, টাইম ওয়েস্ট করবা, আন্দোলনে রাখ দিবা, পরীক্ষার দিন দেখবা সবাই চলে গেছে, আন্দোলনের দিন দেখবা তুমি ছাড়া ভাই আর কেউ নাই। তাই আমি আবার বলতেছি, রিসেট বাটনে টিপ দেন, প্র্যাকটিক্যালিটি মেনে নেন, এক্সাম আপনাকে দিতে হবে। আমার বলতে খুব ভালো লাগতেছে না, আমারও রাগ লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নাই ভাই, প্লিজ হাত ধরে করতে হবে, কিচ্ছু করার নাই। তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কেউ এসে তোমাকে জিজ্ঞাসা করবে না, অ্যাট দ্য এন্ড সবাই ভাই রেজাল্টের পাগল। তোমার উপর দিয়ে কেউ গেছে, এটা দুনিয়া কোনো যায় আসে না। এবং আমি সত্যি কথা ভাই তোদের উপর অনেক প্রাউড, অনেক প্রাউড। তোরা এই ছোট মানুষ হিসেবে যে এত কষ্ট করছিস, দুনিয়াতে কে কি বলুক না বলুক, আমি স্ক্রিনের দিকে তোকে তাকায় বলতেছি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ গাইস, রিয়েলি প্রাউড অফ ইউ। নিজেকে বল, পরীক্ষা যেমন হয়েছে, ফেল আসে পাস আসে, নিজের সর্বোচ্চটা দিছি। পরীক্ষা আমার সাথে ইনজাস্টিস হয়েছে, এটা তো আমার কি দোষ? আল্লাহ কি দেখতেছে না যে আমার এখানে কোনো দোষ ছিল না? আপনি আমাকে বিজয় নিয়ে গেছেন, আপনি আমাকে উল্টাপাল্টা প্রশ্ন দেওয়া হয়েছেন, বাট সেখানেও আমি আমার বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসছি। তোরা কেসিস পরীক্ষার হলে, এটার জন্য আমি সত্যিকার অর্থে মন থেকে রেসপেক্ট। অন্য কোনো এইচএসসি ব্যাচ এত স্ট্রাগল করে না একটা ফিজিক্স এক্সামে, করে নাই, কেউ বলতে পারবে না। কোনো ব্যাচ না, আগের বিগত 20 বছর 30 বছরের কোনো ব্যাচের সাথে এই ট্রমাটা যায় নাই। ঠিক আছে, অনেকে বন্যায় পরীক্ষা দিতে গেছে, বাট কারো প্রশ্ন এত কঠিন হয় নাই, কারো প্রশ্নতে এরকম দুইটা মেজর মিস্টেক ছিল না। তাই ভাই রিয়েলি প্রাউড অফ ইউ গাইস, রিয়েলি। ঠিক আছে, মানে আপনারা অলরেডি ওয়ারিয়ার, তো একদম নিজেকে ডিমিন করবি না ভাই, আমি তো পারি নাই, মা বাবাকে কি জবাব দেবো না। ইউ গাইস আর ওয়ারিয়ার, আল্লাহ তোকে সহজ করে দিবে, আল্লাহ সহজ করে দিবে, তুই কষ্ট করছিস না, একদম টেনশন নিবে না। এবার এখন ভাই অনেকে একটা কথা বলতেছে যে ভাই দেখেন, কোশ্চেন আপনার বেসিক থেকে পড়তে হবে, ঠিক আছে, কোশ্চেন মিক্স করে দিছে, ক্লাস কি আপনার ভাই কমন কি দেয় কি দেয় না? আচ্ছা ধরেন আপনার ক্লাস কমন দেয় না, ধরেন দেয় না, মানলাম দেয় না। আপনার এখন সিচুয়েশনটা কি? আপনি নিজে পড়তে যাবেন? পারবেন? নিজেকে প্রশ্ন করেন, পারবেন? আপনার কন্টিনিউসলি মাথায় কি চলতেছে? এই মনে হয় ক্যান্সেল হলো, এই মনে হয় ক্যান্সেল হলো, এই মনে হয় বন্যা হলো, এই মনে হয় আন্দোলন হলো।
তুই নিজে যখন পড়তে যাবি, ধর এই বইটা নিয়ে তুই পড়তে বসছিস, সে টু সে তোর মাথার মধ্যে কি আসবে? ফার্স্টের ওই কোশ্চেনটা এমনি করা লাগতো, ওইটা এমনি করতে হইতো, আরে শিক্ষামন্ত্রী ভালো না, নানান টেনশন, নানান ট্র্যাজেডি মাথার মধ্যে ঘুরতে থাকবে। মা এসে বলবে তুই পারবি পড়তে, তো সারা রাত নষ্ট হয়ে যাবে, তো সন্ধ্যা পর্যন্ত কালকে টাইম কেটে যাবে, তুই কি বলবি আমার একটা সিঙ্গেল মিনিটও পড়া হয় নাই। সবাই রেকর্ডেড ক্লাস দিচ্ছে, আমিও চাইলে আপনাকে রেকর্ডেড ক্লাস দিয়ে চলে যেতে পারতাম, তাই আমি এড়াইতেই পারতাম। আমি চাইলে তোমার সাথে বলতে পারতাম চলো আমরা কি বলে আবার পরীক্ষা দিব না, হ্যান ত্যান, বাট পরীক্ষা হবে, এটা প্র্যাকটিক্যালিটি। তো সেখানে ভাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, ভাইয়া প্লিজ প্লিজ আজকে রাত 9টার সময় ক্লাসে আসেন। মন খারাপ আছে আমি জানি, বাট রাত 9টার সময় আসেন। আচ্ছা 9টার সময় না, আমি টাইমটা আরেকটু ভাই বাড়াই দিচ্ছি আপনাদের জন্য, 9:30টার সময়। আপনার একটু ভাই মেন্টাল ব্রেক দরকার, আপনি 9:30টার সময় আসেন, সমস্যা নেই। এক্সাক্ট 9:30টার সময়। কেন আমি ব্রেকটা দিচ্ছি? একটু ভাই নিজেকে ঠান্ডা করেন, কুল ডাউন করেন। 9:30 থেকে আমরা একদম ফজর পর্যন্ত পড়বো, ঠিক আছে? পড়তে হবে, কিছু করার নাই। ফজরে তুমি ঘুমাবা, ঘুম থেকে উঠে 10টা 11টার সময় উঠে আবার পড়াশোনা শুরু করতে হবে। 9:30টার সময় আপনি আসেন, আমরা শুরু করবো। কি শুরু করবো? আজকে আমরা ক্লাসে ফিজিক্স সেকেন্ড পেপারে সবগুলা থিওরি মিক্স কম্বাইন করে সব থিওরি পড়বো। এতটুকু তো বুঝছো, আজকের পরীক্ষা দিয়ে আসার পর সাজেশন কাজ করে না। কোনো এক্সাক্ট সাজেশন আসছে? ধরো কমন যে প্যাটার্ন, নদী নৌকা হ্যান ত্যান আপেক্ষিক বেগ, কমন কিছু যে প্যাটার্ন ওখান থেকে আসে নাই। বারবার আমি সিকিউ ক্লাসে বলছিলাম ভাইয়া যা করাচ্ছি মনোযোগ দিয়ে করেন, আমি দেখাবো আসছে নাকি আসে নাই। বাট সেগুলো আমাদেরকে পড়তে হবে, আমাদের কষ্ট করতে হবে। কষ্ট করা ছাড়া ফিজিক্স ফার্স্টের যেরকম ধরা খাইছো, ফিজিক্স সেকেন্ড আরো বেশি ধরা খাবা। যদিও ফিজিক্স ফার্স্টের ওদের দোষই বেশি ছিল, ওরা 2টা কোশ্চেন ভুল দিয়ে রাখছে, ঠিক আছে? বাট তারপরও ভাই আমাদেরকে নিজের বেস্টটা নিতে হবে। ওই 2টাকে যদি বাদ দেই, বাকি 6টা কিন্তু ভালো লেভেলের প্রিপারেশন লাগতো, এটা আপনিও কিন্তু বুঝতেছেন, আপনিও কিন্তু বুঝতেছেন। কথা বোঝা গেছে? তাই মাথা ঠান্ডা করেন, 9:30টার সময় আসেন। লিঙ্ক নিচে দেওয়া আছে, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন। আপনার যদি মনে হয় না ভাই ক্লাসে কমন আসে না, আমি এটা আসবো, ঠিক আছে? ধরেন আপনার মনে হলো না, আমি নিজে পড়বো, পড়েন। বাট প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ইজ ইট পসিবল? আপনার মেন্টাল স্টেট অনুযায়ী পসিবল না। তাই ভাই ক্লাস করেন, কেউ ক্লাস দিচ্ছে না, কেউ লাইব্রেরি, মানে আমি তোকে অ্যাজ এ বড় ভাই হিসেবে দাঁড়ায় শেষ করাই দিব। আমি দাঁড়ায় তোকে প্রতিটা কনসেপ্ট বেসিক থেকে এভরি টাইপ অফ এমসিকিউ শেষ করাই দিব। ফিজিক্স ফার্স্টের ক্ষেত্রে ভাই 25-এ তুই যদি ক্লাস ভালো মতো দেখতি 22 থেকে 23টা করা যেত। আমি এটা কেন বলতেছি, আমার এটা বলতে একদম ভালো লাগতেছে না, কমন কমন না, আমি এটা করতেছি না। আমি জাস্ট তোকে এইটা বিশ্বাস দেওয়াচ্ছি যে ভাইয়ের ক্লাসটা এনাফ, এটাই তোর জন্য বেস্ট। নিজে পড়তে গেলে বা রেকর্ডেড দেখতে গেলে পারবি না, ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, এই জন্য। আর কোনো উদ্দেশ্য নাই, রিচ টিচ হ্যান ত্যানের আমার কোনো উদ্দেশ্য না, ঠিক আছে? আমি খুব বেশি পারি, আমার এটাও উদ্দেশ্য না। মেইন জাস্ট তুই বিশ্বাসটা কর, এখান থেকে পড়ে গেলে তুই ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারবি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এমসিকিউ ঠিকভাবে গুছাই দেবো এবং তারপরে আসি মেইন কথা। এখন আপনাদের মেইন যে প্রশ্নটা, প্রুফ, এটা একটু দেখাই। কেন দেখাচ্ছি? তার কারণটা হলো আপনার যদি একটা ক্রেডিবিলিটি বা বিশ্বাসটা অর্জন হয়। আপনি হয়তো আমার আগে ক্লাস করেন নাই, হয়তো আপনি করছেন, যে ভাই আপনি যে বলতেছেন এই ক্লেমটা কতটুকু কারেক্ট। আমি আবারও বলি, এটার উদ্দেশ্য রিচ বা ফেম বা আমি খুব পারি এমন কোনো কিছু না। জাস্ট সব টিচারাই ভালো, ওদের ওখান থেকেও কমন আসছে। আমি জাস্ট দেখাচ্ছি যে আমি লাইফে তোমাকে যা দিব বা ক্লাস যা করাবো এটা সাফিসিয়েন্ট। আমি যা ম্যাটেরিয়াল দেবো এর বাইরে পড়তে হবে না। ওটা দিয়েই তুমি এই খারাপ প্রশ্ন তো যেটা মিনিমাম সেটা করে দিয়ে আসতে পারতা, ঠিক আছে? তাহলে আমি একটু প্রুফটা দেখি। সবার আগে এটা আমাদের কোশ্চেনের আপনি যদি ফার্স্ট কোশ্চেনটা দিকে তাকান, ফার্স্ট কোশ্চেনের দিকে আপনার এখানে কি বলছে? ফার্স্ট কোশ্চেনে আপনাকে এখানে বলছে যে টেনিস বলটার ভরবেগের পরিমাণ কত। ভরবেগের পরিমাণ মানে কি? 20 মিটার উঁচু দালান থেকে একটা টেনিস বলকে আনুভূমিকভাবে, মানে একটা উঁচু জায়গা থেকে আনুভূমিক ছুড়ে মারছে, বেগ বের করতে বলছে। মানে কি মেইন কথা হলো ভরবেগের আগে বেগ বের করতে হবে, 0.7 সেকেন্ডে বেগ লাগবে, তাই না? আচ্ছা, আমরা যদি একটু প্রাসে যাই, আমরা যদি একটু কষ্ট করে প্রাসে যাই, ঠিক আছে? আমি যদি একটু কষ্ট করে প্রাসে যাই, দেখেন তো প্রাসে আমি আপনাকে পুরো পথে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বেগ বের করা শিখাইছি না? আমি রিভিশন ভিডিওতেও এটা শিখাইছি, খুব আস্তে আস্তে প্রতিটা ক্লাসে ডিসকাস করছি ভাই কিভাবে আপনি ভিএক্স এর কম্পোনেন্ট বের করবেন, কিভাবে ভিউআর কম্পোনেন্ট বের করবেন, কিভাবে রেজাল্টেন্ট আনবেন। আনা যায়, এখান থেকে বেগ বের করা যায়। অনেকে বলবে ভাই আপনার এই কেসটা তো উঁচু জায়গা থেকে করানো হয় নাই, আপনি কি ভাই উঁচু জায়গা থেকে করাইছেন কিনা? আসেন আমি দেখাই, দেখেন আমি উঁচু জায়গা থেকে করাইছি কিনা। দেখেন দুইটা কনসেপ্টকে মিক্স করে দিচ্ছে, আর আহামরি কিছুই না, আর আহামরি কিছুই না ভাইয়া। দেখেন এই যে আমি ভাই উঁচু জায়গা থেকেও করাইছি। আপনি কি উঁচু জায়গা থেকে জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হতো, সিকিউ ক্লাসটা করলে আপনি এটা আরামসে পারতেন। আপনি আমার উপর ভরসাটা রাখলে এই কোশ্চেনটা আপনি ছেড়ে দিয়ে আসতেন না। তাই বেগ বের করা যাচ্ছে ভাইয়া, যাচ্ছে। ভর বেগ বের করা যাইতো ভাইয়া, যাইতো ভাইয়া, যাইতো। দেখছেন কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড করছে। আমি বলতেছি না কোশ্চেন ইজি করছে, না, কোশ্চেন প্রথমটা থেকেই স্ট্যান্ডার্ড সরে গেছে এবং অ্যাবোভ স্ট্যান্ডার্ড করছে। সেই ক্ষেত্রে ক্লাসটা ওইভাবে নেওয়া হয়েছে যাতে যে লেভেলের কোশ্চেনই দিক, ভুল যদি না করে তুমি যাতে করে দিয়ে আসতে পারো। এবং আমরা পারছি আলহামদুলিল্লাহ। নিক্ষেপণ বেগের ক্ষেত্রে কোন সীমার মধ্যে রাখলে পুকুরে পড়তে পারবে, এটা আমরা এমসিকিউতে করাইছি। মনে হচ্ছে দূর থেকে একটা ফিল্ডে দৌড়ে আসে, এমসিকিউ ক্লাসে করাইছিলাম। প্রথমটা পারা যেত, যাইতো ভাইয়া। 2 নাম্বারটা দেখেন, এই ডায়াগ্রামটার দিকে একটু তাকান, কি বলতেছে? সিডি অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রামক। আগে এই ডায়াগ্রামটা দেখি তো আসছে কি আসেনি। আমি আবারও বলতেছি, কোনো রিচের উদ্দেশ্যে বানাচ্ছি না, জাস্ট ক্রেডিবিলিটির জন্য, যে তুমি ভরসা রাখতে পারিস।
আমি যা ম্যাটেরিয়াল দিব এটা তোমার জন্য এই কম টাইমে দা বেস্ট ম্যাটেরিয়াল। আমি যা বলতেছি তা শুন ভাই। এই যে দেখেন তো, সেম না ডায়াগ্রাম? কোনো কোনো মানে এখানে কোনো আপনার এদিক ওদিক আছে? দেখেন আমি এখানে আপনাকে আরো জটিল জটিল কেসও করাইছি, এইটা পর্যন্তও চলে আসছে। কই থেকে দিবে কোশ্চেন? আমার কথা হলো এইটা। আর ভাই 4 নম্বরে আপনার কি বলছে? ঘূর্ণন গতিশক্তি মানে কি হাফ আই ওমেগা স্কয়ার থেকে তোমার এখানে কোশ্চেন করছে। ঠিক আছে, ওই আপনি যদি ওই কোশ্চেনটার ভ্যারিয়েশনে যান, তাহলে ভ্যারিয়েশনে আমি যদি ওই কোশ্চেনটার ভ্যারিয়েশনে আমি যাই, এটা বের করা একদম ইজি, হাফ আই ওমেগা স্কয়ার দিয়ে বের করা যেত। আমি তোমাকে ফর্মুলা মুখস্থ করাই দিছি। ঠিক আছে, হয়তোবা দেখেন আমি এই কথাগুলো বলতেছি কেন, কারণ আমার এখন এখানে বৃষ্টি নাই, আমার এখানে পানি নাই, আমি এখানে ডুইবা নাই, এই জন্য বলতেছি। আমি যদি ডুইবা যেতাম, সত্যি কথা আমিও পারতাম না। এটা একদম রিয়েলিটি। এসি রুমের মধ্যে বসে গাইডলাইন ভিডিও বানাচ্ছি, ঠান্ডা মাথায় করতেছি, তাই মাথা কাজ করতেছে। পরীক্ষার হলে এটা কারো কাজ করবে না। ঠিক আছে, আর আমি তো আসলে কী বলবো আমি জানি না, বাট আমি আবারও বলি ভাই, তোমাদের অবস্থা অলরেডি প্যাথেটিক। ধরো অনেকে বললো ভাই আমি দেখছি পারতাম, বাট তাও পারি না, কোনো সমস্যা নেই, আমি রিয়েলি প্রাউড অফ ইউ গাইস। আমি জাস্ট দেখাচ্ছি এটার জন্য না যে তোরা কোনো ভুল করছিস, তোদের কোনো ভুলই নাই, তোদের সাথে জাস্ট অন্যায় করা হচ্ছে। আমি জাস্ট দেখাচ্ছি একটা উদ্দেশ্যে, যে এইটা দেখে যতটুকু পারিস প্রিপারেশন নিয়ে যা, এটাই তোর জন্য বেস্ট সলিউশন। এই একটা উদ্দেশ্যই দেখাচ্ছি, কেউ আবার এটা মিস ইন্টারপ্রেট করেন না প্লিজ। ওকে আচ্ছা, তো আমি আর কি এটা নিয়ে কমন নিয়ে বেশি লাফাইতে যাচ্ছি না। ঠিক আছে, এটা দেখতে আমার নিজেরই কেমন জানি বিশ্রী লাগতেছে, বাট তারপরও অনেকের ডাউট থাকে তাই। দেখেন উচ্চতাতে কৃতকাজ কত, মানে একটা উপগ্রহকে কত উচ্চতা নিয়ে যাবো। দেখেন তো কৃতকাজের ডাইরেক্ট ফর্মুলাই শিখাই দিছি, যে একটা উচ্চতা থেকে আরেকটা উচ্চতা নিলে আপনি কি করেন, দুই জায়গাতে বিভব শক্তি বের করে মাইনাস করবেন। বলছিলাম আমি, ঠিক আছে, রিলেভেন্ট কোশ্চেন, হয়তো আপনারা করছেন, অনেক জায়গাতে প্র্যাকটিস করছেন। রুস্তির উপগ্রহ এটাও দেখাছিলাম ভাই, টাইম আপনার 24 ঘন্টা হবে। আচ্ছা, এই কোশ্চেনটাতে 4 নম্বর কোশ্চেনটাতে দেখেন, বড় পানির ফোঁটায় পরিণত হতে কৃতকাজ। বাবল দেখেন কি করছে, একটা বাবল একটা বড় পানির ফোঁটায়, দুইটা পানিকে একটা বড় পানির ফোঁটাতে নেওয়া হয়েছে। এইটা কোনো বোর্ড পরীক্ষাতে এর আগে আসে নাই, কিন্তু আমি আপনাকে ক্লাসে একটা জিনিস করে দিয়েছিলাম, আমি জানতাম এই কোশ্চেনটা আসবে, তাই দেখেন আমি আপনাকে এটা আলাদা করে ফর্মুলাও লিখে দিয়েছিলাম। ঠিক আছে, ফর্মুলাও লিখে দিয়েছিলাম। দেখেন কোথায় কোশ্চেনটা, দেখি আমি, এই যে এই যে ফর্মুলাও লিখে দিয়েছিলাম, বাবল লিখে দেখেন, আপনি এমসিকিউ ক্লাসেও করাইছিলাম যে ভাই এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিভাবে পৃষ্ঠটান দ্বারা কাজের জন্য ফর্মুলা। বড় বাবল ছোট বাবলের আপনি হিয়াটা বের করে আপনার সেখান থেকে কি করতে হবে ভাই, আপনার এখানে কাজটা বের করতে হবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। তার মানে বলেন আপনার এই বাবলের কেসটা কি পড়ানো আছে কি নাই? হ্যাঁ পড়াইছি। তারপর দেখেন এই পরবর্তী একদম সেম, দেখেন এক্সাক্ট কনসেপ্ট আপনার ক্লাসে ডিসকাস করানো আছে। এর পরের যে কোশ্চেনটা আছে সেটা হলো মিলিত হওয়ার পর পানির ফোঁটার ভরবেগের পরিবর্তন হবে কিনা। এই কোশ্চেনটা একদম ওজি কোশ্চেন ছিল, বাট বন্যার যে পরিস্থিতি সেই অবস্থায় কোনোদিনই কোনো স্টুডেন্ট পারবে না, এটা অনেক ঠান্ডা মাথার একটা কোশ্চেন। ভরবেগ মানে কি, এখানে তোমাকে টার্মিনাল ভেলোসিটি বের করার কথা বলতেছে। টার্মিনাল ভেলোসিটি মানেটা কি? মানেটা হলো যে তোমার আগে এখানে এই যে টার্মিনাল ভেলোসিটি যে ফর্মুলা, এই যে 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 9, এখানে তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধ বের করার ফর্মুলা আমি শিখাইছিলাম, মনে আছে? 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু n ইন্টু 4/3 স্মল আর কিউব, বা আর ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 স্মল আর, পড়াইছিলাম ক্লাসে। ওখান থেকে আপনার ব্যাসার্ধটা বের করে এখানে এই যে ব্যাসার্ধটা বের করে শুধু আর এর মানটা চেঞ্জ হবে, আর এর মানটা চেঞ্জ করে আপনার এখানে বিটা বের করতে হতো, বিটা বের করে n দ্বারা গুণ করতে হতো। খুবই জোস কোশ্চেন, এই পুরো জায়গায় সবচেয়ে ভালো কোশ্চেন এটা ছিল, কিন্তু ওই এক্সাম হলে আপনার এটা করে আসাটা ইজ ইম্পসিবল। ঠিক আছে, সো দেখেন প্রথম 3টা আপনি চাইলে ইজিলি করতে পারতেন, পরের 4টা আপনার এখানে দেওয়া আছে। ভাই আমি আবারও সরি ফর দেওয়াট, ইজিলি করতে পারতেন। আসলে মেন্টাল স্টেট ছিল না আপনাদের, আমি জানি। যদি নর্মাল অবস্থা হতো, বন্যা না হতো, তাইলে করে দেওয়া আসা যেত। আর যেহেতু বন্যা আছে সেখানে আমি জানি আপনাদের অবস্থা যথেষ্ট খারাপ ছিল। ঠিক আছে, বাট তারপরও হয়তো অনেকে করে আসছেন, অনেকে পারেননি, একদম মন খারাপ করবেন না। ঠিক আছে, 5 নাম্বার দেখেন, এটা গতির ব্যবকলনীয় সমীকরণ। 6 নাম্বারটা নিয়ে কি কথা বলবো, ব্যাস ভাই দেওয়া ছিল না। 7 নাম্বারটাতে আমরা অনেক কন্ট্রোভার্সি হয়েছে দেখছেনি, যেটার মাঝখানে কোন ভাই এখানে 6 ডিগ্রি আসছে, এখানে 25 ডিগ্রি দিয়ে রাখছে। আর লাস্টের 8-এর 3 নাম্বারটা এই একটা মাত্র কোশ্চেন, যেটা আপনার পুরো পেপারে আমার এখান থেকে কমন আসে নাই। যেটা আসে নাই আমি এটা বলতেছি, সমস্যা নেই, এটা থেকে কমন আসে নাই, আমি পড়াইছি ওখান থেকে আসে নাই, বাট এটা বাদে ঠিক আছে আপনার সবই আসছে। পরিস্থিতি খারাপ ছিল তাই পারেন নাই, আমি আবারও বলতেছি, ঠিক আছে, একদম নিজেকে দোষ দিবে না। ওকে, সো আশা রাখি এতটুকু বিশ্বাস হয়েছে যে না, আপনার এখন মুহূর্তে এই ক্লাসটা দেখা বা আমি যে গাইডলাইন দিচ্ছি, দিস ইজ দ্য বেস্ট সলিউশন। নিজে কিছু করতে যাবেন বা অন্য কারো কিছু যদি করতে চান, আপনার মন চায় করেন, বাট একটু জাজ করে নিন। বাট করলে ভাই আপনার মানে লাভের থেকে ক্ষতি বেশি হবে। লাস্টে দেখা যাবে ফিজিক্স ফার্স্টের থেকে সেকেন্ড বেশি খারাপ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো ভাই 13 তারিখ আজকে রাত 9টার সময় আপনার এমসিকিউ ক্লাস হবে। এমসিকিউ ভাইয়া ক খ বলেন, থিওরি বলেন, সব আমরা প্রপারভাবে শেষ করব। এই একটা ক্লাসই আপনার ফিজিক্স সেকেন্ডটা শুরু করা দিতে পারবে। ঠিক আছে, এবং ক্লাসের শিডিউলটা আমরা 9:30 করছি। ঠিক আছে, যেহেতু আপনাদের একটু ব্রেক দরকার তাই। আর ভাই 14 তারিখে আপনাদের সিকিউ ম্যারাথন শুরু করবেন ঘুম থেকে উঠেই। সিকিউ ম্যারাথনের ক্লাস আমি নিচে দিয়ে দেবো, এটা
এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস, সিকিউ ম্যারাথনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস, সকল টাইপের সিকিউ করাইছি এবং ফার্স্টে যেভাবে আসছে সিকিউতে সেমভাবে আসবে। ভুল হয়ে গেলে তবে কিছু করার নেই, ঠিক আছে? আমরা আশা করতে পারি যাতে শিক্ষা বোর্ড আর ভুল না করে, বাট যাই হোক, এটা এর দ্বারা আসলে কি আশা করব? সাধারণ একটা রিকোয়েস্টই রাখে না, মানে স্টুডেন্টগুলোর উপর জাস্ট অত্যাচার, অত্যাচারও না কি বল, মানে আর কোনো ব্রুটাল ওয়ার্ড থাকলে সেটা করতেছে। এখন দেখেন আপনাদের চ্যাপ্টার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন আপনি এখানে কি করবেন আমি একটু কথা বলি। প্রথম কথা, ফার্স্টের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি একই ছিল যে ভাই আমরা কি করছিলাম মনে আছে, 6 থেকে লাস্টের গুলো পড়ছিলাম, শুরুর দিকে পড়তে একটু কম বলছিলাম। দেখেন ওই কাজটাই হয়েছে, ভেক্টরে একটা উল্টাপাল্টা কোশ্চেন করতে যায় প্রশ্নটা ভুলিয়ে দিয়ে দিছে। তো আমি আপনাকে বলবো যাদের অবস্থা খুবই খারাপ, ভাইয়া দেখেন চোখ কান্না করেন আর যাই করেন পড়তে হবে, মেইন কথা হলো এটা। আপনাকে আমি একটা কথা বলবো যে ভাই আপনি 4 5 6 7 8 9 10 এই কয়টা চ্যাপ্টার পড়েন। কয়টা চ্যাপ্টার আছে এখানে? 7টা। ভাই অনেকগুলো চ্যাপ্টার না, অনেকগুলো চ্যাপ্টার না, আমি বলি 8 9 10 এই তিনটা মিলে আপনি একটা চ্যাপ্টারই বলতে পারেন, প্রতিটাতে ফর্মুলা মতো 3 4টা করে, খুবই সহজ একটা চ্যাপ্টার। এই তিনটা মানে এই তিনটা তুমি ধরো একটা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতই কম কন্টেন্ট। 7 একটা আছে, 5 6 মিলে তুমি ধরো আরেকটা চ্যাপ্টার ধরতে পারো, ঠিক আছে? আর এদিকে 4 একটা আছে, কথা বুঝতে পারছেন? ওকে, মানে সরি 5 6 না 4 5, ঠিক আছে? চুম্বকের যে দুইটা পার্ট আছে, চুম্বকের দুইটা তুমি চ্যাপ্টারকে একটাই ধরতে পারো, ঠিক আছে? এটাকে তুমি একটা ধরতে পারো, আর ধরো 6 মিলে তুমি একটা ধরতে পারো, ঠিক আছে? এই মিলে ধরেন আপনার চ্যাপ্টার দেওয়া 7টা, বাট আসলে এটা 4টা চ্যাপ্টারই বলা যায়, মানে কন্টেন্ট ওয়াইজ আর কি, ঠিক আছে? তো ফিজিক্স ফার্স্টে তুমি যদি কম্পারিজন করো তাহলে এখানে আসলে 7টা না, এখানে আসলে 4টা চ্যাপ্টারই আছে, মানে কন্টেন্টটা যদি কম্পেয়ার করো। তো আপনার এই 7টা চ্যাপ্টার আপনি সবার আগে পড়বেন যাদের অবস্থা খুবই খারাপ। যা বলতেছি করেন, বাকিটা ভাই পরীক্ষার হলে দেখা যাবে। যদি পরীক্ষার হলে প্রশ্ন খুব খারাপ করে, তারপরেও আপনার জন্য একটা বেস্ট ডিসিশন, যদি পরীক্ষার হলে কোশ্চেন ইজি করে, তাহলে আপনি জাস্ট আমাকে একটা থ্যাংক ইউ দেবেন, এটাই, ঠিক আছে? বাট দিস ইজ দ্য বেস্ট সলিউশন। আর ভাই উপরের 1 2 3 মধ্যে দিয়ে আমি আপনাকে বলবো যে আপনি তাপগতিবিদ্যাটা পড়েন জাস্ট। বাকি স্থিরতরি চলতরিতে বেসিক্সগুলো আমি আজকের ক্লাসে শেষ করে দেবো, এটা টেনশন নেন না। বাট স্থিরতরিতে চলতরিতে এক্সট্রা করে সিকিউ প্র্যাকটিস করার কোনো দরকার নাই যাদের অবস্থা খারাপ, কারণ আমার মনে হচ্ছে চলতরিত আর স্থিরতরিত থেকেই পেঁচাবে, যেমনি করে ভেক্টর থেকে পেঁচাইছে না সেমভাবে তাপগতিবিদ্যা থেকে পেঁচানোর কোনো সুযোগ নাই। ফর্মুলা অনেক থাকতে পারে, বাট কোনোদিন তাপগতিবিদ্যা থেকে কঠিন করা সম্ভব না। তাই আমি বলতেছি তাপগতিবিদ্যা পড়তে, স্থিরতরি চলতরি থেকেও বহুত খারাপ কোশ্চেন চাইলে করা যায়, ঠিক আছে? আচ্ছা, সো কথা প্ল্যান বুঝতে পারছেন? সবার আগে কি এই কয়টা, এটা 7টা চ্যাপ্টার, এটা মাত্র 4টা চ্যাপ্টার, আর আপনার কি উপরের একটা। এগুলার আমি সিকিউ শেষ করবো কখন? কালকে সকালে। বাট আজকে আমার ক্লাসটা কি, আজকে আমার ফরজ দায়িত্ব কি 9:30 ক্লাসটা অ্যাটেন্ড করা। বা 9:30 ক্লাসটা আমি রেকর্ডেড দেখিনি, আমার ভালো লাগতেছে না, একটু ঘুমাই নেই না, লাইভেই করতে হবে। লাইভে করতে হবে, মানে করতে হবে। তুমি একা পড়তে গেলে কোনোদিন পারবা না, আই রিপিট, কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না। আশা রাখি প্ল্যান বুঝতে পারছেন। আমি জানি আপনার শুনতে ভালো লাগতেছে না ভিডিওটা, খুবই মন খারাপ, বাট কিছু করার নাই ভাই, লাইফ এমনই। লাইফ আমাদের অনেক জিনিসপাতি শিক্ষা দেয়, ঠিক আছে? ঠিক আছে, তাই আমাদেরকে ভাই এখন এখানে সামনে মুভ করতে হবে, ঠিক আছে? সো আমি একটা কি বলবো আসলে জানি না, কিন্তু আমি একটা নবীজির কথা বলি, ঠিক আছে? তার নাম হলো ইউসুফ আলাহিসাল্লাম। আচ্ছা, ইউসুফ আলাহিসাল্লামের কথা তুমি জানো? ইউসুফ আলাহিসাল্লামের সাথে কি হয়েছিল? তিনি এত সুন্দর ছিল যে মহিলারা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একবার ফল কাটতে কাটতে নিজের হাত পর্যন্ত কেটে ফেলছিল। কিন্তু এই যে আমাদের যে প্রিয় নবী, এই নবীর সাথে পরে কি হলো? তার আপন ভাইরা তাকে মিলে কুয়ায় ফেলাই দিল। তিনি কত বছর কারাবন্দী থাকলেন, তার সাথে কি কোনো ধরনের ন্যায় হয়েছে? কোনো ন্যায় হয়েছে? বিন্দু পরিমাণ ন্যায় হয়েছে? তার সারা জীবনটাই তার সাথে অন্যায় হয়েছে। তোমার সাথে আজকে একটা অন্যায় হয়েছে না, তোমার অনেক রাগ লাগতেছে না? বাট আমাদের নবী বা সাহাবীরা আমাদেরকে কি শেখা যাচ্ছে? তাদের সাথে অন্যায় হওয়ার পরেও তিনি কি জেলে যেয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করছে? করে নাই। তোমার সাথে অন্যায় হচ্ছে, ইয়েস, বাট তুমি ভাই কারোর সাথে খারাপ বিহেভ করো না, তুমি নিজের সাথে খারাপ করো না। তুমি এইটা বলো না আমি পড়লাম না, করলাম না, সুসাইড করে নিলাম না, এইসব না, তুমি নিজের সাথে খারাপ করো না। তুমি জান্নাতের মাখলুক, তুমি তোমার স্ট্যাটাসটাই ভুলে যাচ্ছ। তুমি এই দুনিয়াতে যদি একটা সৃষ্টির কথা বলো যেটা দুনিয়াতে বানানো হয় না, সেটা হলো মানুষ, আমরা হিউম্যানস, যাদেরকে বানানো হয়েছে জান্নাতে। আপনি এখানে আসছেন আপনার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করতে। আমরা আপনাদের রোলস এবং রেসপন্সিবিলিটিস কি ঠিকভাবে পালন করেন নাই? একদম মানে হার্টে হাত রেখে বলেন, করেন নাই? করছেন। রেজাল্ট আসে নাই, সমস্যা নাই, রেজাল্টের মালিক আল্লাহ। আল্লাহ দেখছে আমি কষ্ট করছি কি করি নাই, আল্লাহ তো দেখছে। হয়তো বা মা বাবা বকা দিবে, ভাই বোন বকা দিবে, বাট আমি জানি আমি আমার বেস্টটা দিছি। এখন সেকেন্ড পেপারে তুমি যদি বলো যে না আমি করলাম না, আমি কিউট করলাম, আমার এইটা ভালো লাগে না, আমি দেশ ছেড়ে চলে যাবো, না, তুমি সিচুয়েশন স্কিপ করতেছো। মুমিন বান্দা সিচুয়েশন স্কিপ করে না। ধরো ইউসুফ আলাইহিস সালাম যদি বলতো যে না আমি জেলে যাব না, আমি আমার বাসায় থাকবো, বলছে না, তিনি স্ট্রাগল করছে, বছরের পর বছর স্ট্রাগল করছে। তাহলে আমরা সেখানে, আমাদের তো বছরের পর বছর না, আমাদের এই একটা মাস, আমাদের সাথে জানিও প্রচুর অন্যায় হচ্ছে, প্রচুর অন্যায় হচ্ছে, বাট এখানেও আমরা আমাদের বেস্টটা দিয়ে আসবো। আমাদের মেইন মেসেজটা থাকবে সেকেন্ড পেপার পরীক্ষার দিন যেদিন যাবো, আমরা এতটা বেস্ট প্রিপারেশন নেবো যে ফার্স্ট ডেটটা আমরা সেকেন্ড পেপার দিয়ে পুষাই দিব। যাদের ফেল অবস্থা তারা পাশে আনবো, যাদের এ প্লাস ছুটে যাচ্ছে তারা এটা এ প্লাসে নেওয়ার ট্রাই করবো। একদম কঠিন জবাব হবে,
যারা অথরিটি তারাও জানে যে আমি তাদের সাথে বা আমি তোমাদের সাথে ইনজাস্টিস করতেছি, বাট তারপরে এই বাচ্চাগুলো কি দিয়া তৈরি, যারা এর মধ্যেও ফিজিক্সে A+ নিয়ে আসছে, এর মধ্যেও কিভাবে 200-তে 160 আনে, এর মধ্যে ওরা কিভাবে পাস করে, এই মেসেজটা আমরা দিয়ে আসবো। সবাই কমেন্টে লেখেন যে ইনশাল্লাহ ফিজিক্স সেকেন্ডে আমি আমার কামব্যাক দেবো, ইনশাল্লাহ ফিজিক্স সেকেন্ড পরীক্ষা আমার ভালো হবে, ইনশাল্লাহ ফিজিক্স সেকেন্ডে আমি আমারটা কভার করব। জানি বলতে মন চাচ্ছে না, বাট আমরা করব, দেখাবো, প্রুফ করব যে তোমরা আমার সাথে অন্যায় করছো, বাট আমি নিজের সাথে অন্যায় দিতে নেই, তোমাদের অন্যায়ের মধ্যেও আমি আমার ফাইটটা চালাই গেছি। হ্যাঁ হইতে পারে ফিজিক্স সেকেন্ডে প্রশ্ন ফার্স্টের মতো 2টা না 3টা ভুল গেল, হইতে পারে, বাট সেখানে কি আমি আমার বেস্টটা দিয়ে আসবো না? দিয়ে আসবো। যদি আমার ওই 5-8টা সিকিউর মধ্যে যদি মাত্র 3টা সিকিউ কারেক্ট থাকে, আমি লাগলে 3টা দিয়ে আমি পাস করে দেখাই দিয়ে আসবো যে তুই আমাকে ঠেকায় দেখা পারলে। এই চ্যালেঞ্জটা আমি নিজের সাথে নিব। প্লিজ মন খারাপ করবি না ছোট ভাই বোনেরা, প্লিজ প্লিজ মন খারাপ করবেন না। এবার আসি নেক্সটে যাই, সেটা হলো গভর্নমেন্টের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে কি বলবো, আপনাদের বাচ্চা কাচ্চা আছে স্যার ম্যাডাম, আপনাদের একটু মায়া হয় না? বাচ্চাগুলা মানে ওরা কি মানুষ না, ওরা কি অমানুষ? মানে ওরা কি গরু ছাগল? পানির মধ্যে দিয়ে নিয়ে যেতেছেন, পানির মধ্যে স্লিপ কাটতেছে, ভিজাতে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট পেপারের পরীক্ষার প্রশ্ন কঠিন। একটু দয়া করেন, আল্লাহ রস্তে দয়া করেন, আল্লাহ রস্তে দয়া করেন, আল্লাহ রস্তে দয়া করেন, আল্লাহ রস্তে একটু চিন্তা করেন, রিশিডিউল করেন এক্সামটা যদি সম্ভব হয়। আর প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আঙ্কেল বা আন্টি, ওরা আমার ছোট ভাই বোনের মতো, আপনি আমার মা বা বাবার মতো। প্লিজ আপনার বাচ্চাকে আপনার এখন দরকার। আমরা যতই টিচাররা যত যাই বলি না কেন, আমাদের কথার ইম্প্যাক্ট তাদের উপর কাজ করবে না। যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, লাগলে আঙ্কেল আন্টির কাছে নিয়ে যান, প্লিজ তার সাইডে থাকেন, তাকে বলেন যে বাবা আমি জানি পরীক্ষা কঠিন হয়েছে, আমি তোর পাশে আছি, তুই তোর নিজের বেস্টটা দিচ্ছিস, সেটার জন্য আমি তোর উপর প্রাউড অফ ইউ। আপনি শুধু একটা কথা বলেন, দেখবেন ও পাহাড় পর্বত ভেঙে নিয়ে আসবে, পাহাড় পর্বত ভেঙে নিয়ে আসবে। ও আসলে কেন এত স্ট্রেস পায়? তার মেইন কারণ ও বাবা মাকে কি জবাব দিবে, যারা এত টাকা ইনভেস্ট করছে, তারা কি কোনো কারণে রাগ করবে কিনা, তারা কি কোনো কারণে আপসেট হবে কিনা, একটা ভয়। আপনি যদি তাকে একটু সাহস দেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলে যদি 60 পাওয়ার কথা সে 80 নিয়ে আসবে, আপনার ছেলে যদি 80 পাওয়ার কথা তাহলে সে পরবর্তী পরীক্ষায় 90 নিয়ে আসবে। আপনার কথা এতটুকু পাওয়ার তার উপর কাজ করে। যাদের মা বাবা নাই তারা বড় ভাই বোনদেরকে দেখাইতে পারেন, আপনার ছোট ভাই বোনদেরকে একটু সাপোর্ট দেন। আমি ওর একটা বড় ভাই, আর কিছুই না, একটু চেষ্টা করি, এর বাইরে আমার কাছে আর কিছুই করার নাই। ওরাও নিজের জায়গা থেকে চেষ্টা করে, এর বাইরে ওদের কাছেও কিছু করার নাই। সিস্টেম আমাদের সাথে কন্টিনিউয়াসলি অন্যায় করতেছে, বাট আমরা তারপর আল্লাহ সেই মুমিন বান্দা হিসেবে কষ্ট করে যাচ্ছি, কোনো এক্সকিউজ দেখাচ্ছি না। তাহলে ছোট ভাই বোনরা, দেখা হবে রাত 9:30টার সময়। ফিজিক্স সেকেন্ড পেপারের MCQ ক্লাসে, থিওরি ক্লাসে সব কভার করাই দেবো। ক্লাসটা মাস্ট বি অ্যাটেন্ড করেন এবং চলেন একটা ফাইডব্যাক দিই এবং কমেন্টে লিখে যাবেন যে ইনশাল্লাহ আমি ফিজিক্স সেকেন্ডে কামব্যাক দিয়ে দেখাবো, ইনশাল্লাহ।